টিভি দেন। আসলে একটা লিমিট থাকা দরকার, সবকিছু মিলে ভালো লাগে না। আমি কি হুদা হুদি লাইভের মধ্যে বই রয়েছে, দুদিন পরে লাইভ আই আমার কোনো লাভ নাই, বিরক্তিকর। আয় না আছে মানুষ আইতেছে সবসময় সবকিছু নিয়ে, মানে ফেসবুকে ঢুকে আমি পুরো করে গেছি। কি ব্যাপার, কোন প্রকার কিছু পোস্ট করতে পারতেছি না, স্টোরি দিবার পারতেছি না। এর মধ্যে লাগছে ক্ষুধা, জ্বালা যন্ত্রণা, অস্বস্তিকর পরিবেশ। আয়েশা আক্তার রাখি, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমাদের কি অবস্থা? আসলে তোমরা জেলাস, তোমরা অনেক বেশি জেলাস। তোমরা জেলাস না হলে তোমরা এইভাবে আমাকে বলতে পারতো না। ফ্যাশন বুঝো না তোমরা, কথা বলো। ফ্যাশন বুঝো না, কথা বলো। আমি খাইছি, ওইটা কথা বাদ দাও। তোমাকে নিউজ ফিড তোমরা কয়বার কইরা চেক দিছো হেরা গাও আগে। আমি তো ঢুকতা টাস্কি খেয়ে গেছি, কি ব্যাপার ঢুকতে দেয় নাকে, রিফ্রেশ করতে করতে হাত ব্যথা হয়ে গেছে গা। এমন একটা অবস্থা, কি আর করবো। তা বাই দ্য ওয়ে ডিনার করছো কিনা? প্রিয়ন্তী শেখ, আপনি হালকা মেকআপ করতে পারেন না, ভূতের মতন লাগে। এখন যদি তোমার চোখে আমার ভূতের মতন লাগে তো আমার আসলে কিছু করার নাই, আর আমি গাঢ় মেকআপ করি না। সানিয়া, আমার অনেক হাসি উঠতেছে, প্লিজ তুমি খোলো, খোলো প্লিজ। শুনেন সুন্দর লাগতেছে একটা ভাই। আমি খাই, আমি তো খেতে খেতে লাইভে আসছি। গানের দুল দেখে বেশি তো এটা নতুন গুলো প্লিজ সানিয়া, সুন্দর লাগতেছে দেখি। ওয়াও, এটা সম্পূর্ণ আমার অ্যাসিস্ট্যান্টের চাল, বুঝছো? আমার কোনো দোষ নাই, আমি কিন্তু পড়ি নাই। দেখ কি করছে আল্লাহ, সানি আমার কান কেটে দিতেছে গা। আল্লাহর হস্তে কুলো, এত সুন্দর একটা ফ্যাশন করে দিছে এরা নাকি প্রচুর ফ্যাশন করছে, কুলো আমার কান গেল, আমার কান কাটে। এই মেইনলি এইগুলা আউ এই দাঁড়ান না, এটা ফ্রন্টে চলে আসছে। সানিয়া আমার কান নাটক কইরা দেখাইবার যে তুমি করে। না আসলে সুন্দর হয়েছিল, খুবই সুন্দর, একেবারে বেশি বেশি অ্যাস্থেটিক, ওর দুঃখে অ্যাস্থেটিকের জ্বালায়। এটা নাকে দিলে সব থেকে বেশি সুন্দর লাগবে। না ফুলের সাথে আগে আমরা পড়তাম কত। মা কারো কারো খুলে লই, এবার সুন্দর লাগতেছে না।
মেইনলি হয়েছে কি আমি এটা কিনছিলাম চুলে দেওয়ার জন্য, তো পরে ও কইতেছে কি কাপু একটু কানে পরে দেখেন তো কিরকম লাগে, এগুলো তো অনেক বেশি ট্রেন্ডি, বাট এটা আমি আনার পর থেকে এখন পর্যন্ত আমি পড়তেই পারলাম না, আর খোপাতে দিতেও পারলাম না যে কিভাবে এটা দিয়ে আসলে চুলটা আটকায়। আমি লাইভে দেখে আমাকে দেখাচ্ছে বাম হাতে, আমি বাম হাতে খাচ্ছি না। কি খাও আপু, একজন কমেন্ট করছে। আমি বলতেছি তো তুমি এগুলো সরাও। আমি হচ্ছে টিস্যু দাও তো, আজকে আবার রিং লাইট সরাই দিও না। ভাইয়া কোথায় তোমার হাজবেন্ড? বিয়ে করছি নাকি যে আমার হাজবেন্ড থাকবে? আগে বিয়ে শাদী করি তারপরে হাজবেন্ড দেখাবো না। এই তুমি মিথ্যা কথা বলো কেন? সানিয়া তোমাকে চট করে দেবো ওদেরা। নতুন নতুন বিয়ে করছি আমরা। তোমাদের আজকেও তো আমি একটা ফ্লাওয়ার কিট আনছি, সবাইকে দেখাও। মিথ্যা কথা না? Oh my god! গাওয়া তুমি নিয়ে হাস্যকর। আপু রিপ্লে দাও, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি আসলে সচরাচর লাইভে আসি না, আর লাইভে আসতে চাইও না। কেন বলো তো? কারণ হচ্ছে যে লাইভে আসলে আমার মেজাজ গরম হয়ে যায়, এর জন্য আমি লাইভে আসি না। বাট আজকে ফেসবুকে অনেক গ্লিচ করতেছিল, তো এর জন্য ভাবলাম যে একটু আমি লাইভে এসে চেক করি যে তোমরা সবাই ঠিক আছো কিনা। দেখো আমি তোমাদের কত খেয়াল রাখি। ইসরাত জাহান লাবণ্য, বিয়া না হাঙ্গা করবো, কয় নাম্বার হাঙ্গা করবো সেটা বলেন। আমি 100 নাম্বার হাঙ্গা করবো, তোর কি? এই হাঙ্গা আমি একটা নামে 10টা করবো, তোর সমস্যা আছে? তুই তোর বাতারে ঠিক করে রাইস। আমার এমন উল্টা পুল্টা কথা কবি, একবার তোর 14 গোষ্ঠী ধরে ধুয়ে দিব। মানুষ চিনস না। হেট আমি জানি না বেড়েছে কি না বেড়েছে, এটা নিয়ে আমার দেখার বিষয় না, আমি এগুলো দেখতেও যাই না। আমি আমার লাইফ নিয়ে অনেক বেশি ব্যস্ত। হচ্ছিল আমি তো ঢুকতেই পারতেছিলাম না, পরে সে দেখি সানিয়া সানিয়া এখন দেখো 100 জন মানুষের ভেতরে 10 জন থাকবে যাদের হচ্ছে খোঁচানি না দিয়ে তাদের জীবন আসলে ঠান্ডা হয় না, তারা আসলে কিছু বুঝে না, তাদের জীবনে কোনো শান্তি নাই। মানুষের না খোঁচাইলে ওদের পেটের ভাত একদম হজম হয় না। বলো তো, আমি আমার আইডি থেকে লাইভে আসছি, আমি আমার পেজ থেকেও লাইভে যেতে পারি, ইটস আপ টু মি। আমি যদি হচ্ছে যাওয়ার পরে তোমাদের যদি ভালো না লাগে তোমরা দেখবা না, স্কিপ করে যাবা। শুধু শুধু কষ্ট করে কিবোর্ডে যে টাইপ করতেছো আমার নিয়ে বাজে বাজে কিছু বলতেছো, এতে কি লাভ হইতেছে? তোমার কোনো লাভ হইতেছে? আমার হইতেছে অবশ্য। আমি খুশি। হাহা দাও, হেয়ার কালার করবা না? না না, এবার ভুল হয়ে গেছে বুঝছো। এই কালারটা করে এই কালারটা আমার চেঞ্জ করা উচিত। এই কালারটা আমি চেঞ্জ করে ফেলবো সুন। ফার্স্টের কালারটা আমার অনেক ভালো ছিল। এই সানিয়াটাকে, সানিয়া হচ্ছে মেইনলি ও আমার কাছে থাকে, আমার সবকিছু দেখভাল করে আর কি, আমাকে আমার সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং। সানিয়া আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো আমি গেছিলাম শুট করতে, আমি থানা রোডে গেছিলাম আজকে। বিশ্বাস করবা না, নিউ মার্কেটের এইখানে হাঁটু অব্দি পানি, পুরা কক্সবাজারে ফিল পাইছি আমি আজকে। নো টেনশন, আল্লাহ করিম। জি অবশ্যই। ইবনাত নীলাশা, এত আকাম ঘটি আবার লাইভ আসেন? হ্যাঁ আমি আসি। তোরা যে এইসব কথা বলিস না, মানে তোদের মানে এখন কি বলবো, পারিবারিক কোনো শিক্ষা নাই। বাদ দাও ওইসব কথা, বাদ দাও। ওটা আমার মানে কেউ গোপনে কেউ ওপেনে। তোরা তো আমাদের বাসায় এসব খবর নিয়ে দেখোস না যে আমরা আকাম ঘটাই নাকি? আরে ওয়েট, এটা হচ্ছে কিছু ওই দলের লোক, তো ওরা হচ্ছে আসলে বসে থাকে, ওদের জীবনে কোনো কাজ নাই যে বাপ রে বাপ, তারপরেও হচ্ছে হ্যান্ড ওয়াশ নিয়ে আসো। ছেলে নাকি, মানে সেটাই সন্দেহ হয়। ছেলে মানুষ তো গসিপ করে নাকি? ছেলে না, ও হচ্ছে মেয়েরূপী ছেলে। আপু আপনার বয়স কত? আই এম 28। 28 বছর আমার চলতেছে। 28 লিখে রাখো, মনে না থাকলে আবার লিখে রাখো।
নাফাইসাপুর বয়স কত? নাফাইসাপুর বয়স 28। তোমাদের যদি আমাকে নিয়ে 100টা কথা বলতে মন চায়, আমি তোমাদেরকে বলবো তুমি আমাকে 200টা কথা বলো। আমার অনেক ভাল লাগে তোমরা যখন আমাকে নিয়ে গসিপ করো না, আমি অনেক মজা পাই। আইলেশ উঠে গেছে, হ্যাঁ হ্যাঁ আইলেশ হচ্ছে পাশ থেকে উঠে গেছে, আইলেশ নাই। আমাকে একটু পানি এনে দেবো, গলা শুকাই গেছে। ব্যাস ব্যাস ব্যাস, আইলেশ হচ্ছে পাশ থেকে উঠে গেছে, এখন এটাকে চেঞ্জ করতে হবে। ঠান্ডা হ্যাঁ খাচ্ছি। আপু তোমার ব্রো কি আর্ট করা? হ্যাঁ আমি হচ্ছে 2023 সালের দিকে, না সরি হ্যাঁ 23 সালের দিকে আমি মাইক্রো ব্লেডিং করেছিলাম আইব্রোতে, তারপর থেকে হচ্ছে এটাই রয়ে গেছে। বাই দ্য ওয়ে, অনেকে আউটফিট সম্পর্কে জানতে চাচ্ছিলা, আমি দেখো আমার রিসেন্টলি মাত্র একটা রিল পোস্ট করা হয়েছে। ঈশা জান লাবণ্য, তোর আমার কোন এক্সে পাঠাইছে রে? কারে দালালি করতেছস? টাকা পয়সা দেয় নাকি তার লগে যাই একটু সময় কাটাইতেছস? কোনটা? অবশ্য সময় কাটালে কাটাইতেও পারস, প্যারা নাই। লাবণ্য আইসি, তোর তো আমি চিনি। কি রে কামলা, এনে কামলা দিবার লেগে তোর কয় টাকা দিছে? নষ্ট জানি কোনকার। খুলনা আসো ঘুরতে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। দিশার বার্থডেতে যাননি? না যাইনি। ব্রুটা আর্ট করলে নামাজ হবে না, এটা হচ্ছে সেমি পার্মানেন্ট, এটা পার্মানেন্ট না। এটা সেমি পার্মানেন্ট না। ভালোটা পড়ি, তাজুল ইসলাম পড়ি তো, ভালোটাও পড়ি। যাই হোক, আমি আজকে থানা রোডে শুট করতে গেছিলাম, তোমাদের সাথে একটা কাহিনী শেয়ার করি। আমি থানা রোডে শুট করতে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে নিউ মার্কেট ওখানে দেখি যে হাঁটু পর্যন্ত পুরা পানিতে পানিতে ভরা, আর এত নোংরা অবস্থা বলার বাহিরে। রীতিমতো না রিক্সা যাইতেছে না বাস যাইতেছে, আমি যাইতে পারতেছি না, ওইখানে আমার দাঁড়ায় থাকা লাগছে। সানিয়া দেখো তোমার একটা জিনিস দেখে, ঠিক আছে? কি এটা? তাকায় দেখো কি পুরাটা। আপু আর্জেন্টিনার ডান্সটা অনেক সেই লাগছে, থ্যাংক ইউ সো মাচ। বুঝলাম না। হেয়ার সম্পর্কে বলো আপু, তোমার অনেক বেবি হেয়ার। আমার আসলে হেয়ার পরে পরে আমার আবার নতুন হেয়ার হইতেছে গজায়। আপু তোমার ড্রেসটা, হ্যাঁ আমি এইটারই আজকে শুট করে আসছি, কিন্তু হচ্ছে পেজের নামটা তো আবার ভুলে গেছি, কিন্তু আমি এখন এটা রিল পোস্ট করছি, আমার ওই রিলের মধ্যে ওই পেজটা মেনশন করা আছে। আপু তোমাকে ফলো করি, সে 24 থেকে ফলো করি, একটাও রিপ্লাই দাও না। ফাইমা ইসলাম, এই যে দিলাম। সাইদা সুলতানা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আমি লাইভে বকাটা দিতে পারতেছি না, মুখটা বাইরে আয়া পড়তেছে, কিন্তু আনফর্চুনেটলি আমি মুখটারে অনেক কষ্টে সামাল দিছি, নাইলে তবে 14 গোষ্ঠী যে কোনদা কোনদা উদ্ধার করতাম। তোরা চিনোস না আমারে, বুঝছোস? নসুন্দির মাইয়া আমি, আমার একটা কবি তখন 10টা কই এমন জায়গায় দিয়ে দিমো, তোরা মনে করি না পারবি সইতে, না পারবি কইতে, জায়গা মতন জ্বলবো। আর শোন, সব থেকে বড় কথা, এখন সোশ্যাল মিডিয়াতে আইসা যদি কাউরে তুমি কোনো কারণ ছাড়া, সরি তুই কাউরে যদি কোনো কারণ ছাড়া তুই হইতেছে হ্যারেস্ট করস, তোর কি তুই জানোস? তোকে আইডি তোকে হ্যান্দা বইরা দিব। এর জন্য লাইভে আসতে চাই না। আমার লাইভে আসলে আমার মেজাজ গরম হয়ে যায়, আমার ভালো মুডটা নষ্ট হয়ে যায় একদম। লাইভে আসা একটা ওয়ার্স্ট। মিডিয়া লাইভ ছেড়ে দেন, দিনের পথে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেদিকে নিয়ে যাবে অবশ্যই যাব। সবকিছু সময় সাপেক্ষের উপরে নির্ভর করে অ্যাকচুয়ালি। আপু তুমি কি আর্জেন্টিনা? হ্যাঁ আমি জন্ম একবারে বাই বর্ন, আমার পুরো 14 গোষ্ঠী সব আর্জেন্টিনা করে, আমিও। আপু তোমার মাঝরাতের রেসিপি দেখি। হ্যাঁ আমি তো এখন সময় পাই না মাঝরাতের রেসিপি বানানোর জন্য।
আমি রিল পোস্ট করেছি একটা, ওই রিলে দেখে নাও। আমি ওদের আইডিটা মেনশন করে দিছি, ওদের পেজটা। তোমার প্রত্যেকটা পেজ ফলো করি। সঞ্জনা ইয়াসমিন তরি, নামটা তো অনেক সুন্দর। সাইদা সুলতানা, সানিয়াকে নিয়ে শ্রীমঙ্গলে আসো জলদি, ইনশাল্লাহ আসবো। সানিয়াকে নিয়ে আমাকে চিনি, আমার নাম নিছে। হ্যাঁ, জয়নুল জাকির জয়, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সাভারের কোন জায়গায় থাকো? থাকি সাভারেই থাকি। এখন কোন জায়গায় থাকি বাসার অ্যাড্রেস তো দেওয়া যাবে না অ্যাকচুয়ালি, এটা তো দিতে পারবো না। আপু তুমি অনেক শক্ত মানুষ, আমি যদি তোমার মতন হতে পারতাম। তুমি অনেক ইমোশনালি, যাও বোর মতো লাগে। কেন আমি বউ বানাবো? যাও, কালকে না বিয়ে করে আসলে। আমার এত দরকার নেই। তারপর দিও দেরা, আমি অনেক ইমোশনাল, কিছু হলে কান্না করি, প্লিজ উত্তর দিও। শোনো, কান্না করো, 100 বার কান্না করো, কোনো সমস্যা নেই, কিন্তু কান্না করে আবার পরে ওই 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 মুহূর্তে চোখটা মোছো এমন ভাবে যে তুমি কোনো কান্নাই করো নাই, বুঝো নাই? কি স্নেহা আহমেদ, আর যাই হোক এসব করে নরসিংদীর নাম খারাপ করে না। নরসিংদী টিকটকার ছাড়াও ভালো মানুষ বসবাস করে। ও আচ্ছা, তো আপনি কি ভালো মানুষের দলে নাকি ওই মানুষগুলোর দলে? এখন সব থেকে বড় কথা হচ্ছে যে প্রত্যেক দেশে প্রত্যেক জেলায় খারাপ আর ভালো আছে। এখন আপনার চোখে ভালো কোনটা খারাপ কোনটা সেটা আমি আসলে জানি না, বাট আপনার আমার কিছু করার নেই। আর নিজের মনে করেন যে কারো লাইভে আইসা যদি কমেন্ট করে ভাবেন যে ও মাই গড আমি একবার হইতেছে নরসিংদীর গর্ব, আমি এই জায়গার গর্ব, আমি এই জায়গার গর্ব, আমি এইটা আমি সেইটা, তাহলে ভাই আসলে কিছুই না। মানুষটা মানুষের মতন জাজ করেন। এখন যদি না জাজ করতে পারেন তাহলে বাদ দেন, স্কিপ করেন। অনেক ধরনের অপশন আছে। আপনারা কেন জানি হচ্ছে, মানে মেন কথা হচ্ছে যে একজনকে আপনার না খোঁচাইলে আপনার পেটের ভাত হজম হইতেছে না, আপনার খোঁচায় কথা বলতে হবে কেন? আমি কি আপনাকে একটা টাকা দিতেছি না আপনি আমার থেকে কোনো টাকা পয়সা পাইতেছেন? হ্যাঁ, বেনিফিটস তো কিছুই পাইতেছেন না। আর আর শেষে কি হইতেছে, শুধু শুধু হইতেছে কি জানি বলে আমাকে দুটা কথা বলতেছেন, আর আমি আপনার ওটা রিপিটে দুটা গালি দিয়ে দিতেছি মনে মনে। আলিয়া খান বিজি মানুষ। এই আমি বিজি না সুইটি, তুমি আমাকে টেক্সট করো, আমি বিজি না। আমি জাস্ট হচ্ছে যে দেখো আমি শুট থেকে এসে দেখো খাবার নিয়ে বসে আমি লাইভে ঢুকছি, বুঝতেছো? সানজিদা আপু তুমি, আমি তোমার ভিডিও 2021 সাল থেকে দেখি, থেকেই খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু ইনবক্সটা চেক দাও। আপু যদি কোনো বিজনেস পারপাস কোনো কথা থাকে আমাকে আমার পেজে নক করবেন, কারণ হচ্ছে তুমি তো আগে ব্রাজিল করতে কবে? শেখ মামুন খান, আমি কখনো ব্রাজিল করতাম না, আমি কখনো ব্রাজিল সাপোর্ট করি নাই, নেভার এভার। না আমার ফ্যামিলি না আমি। আমার যদি আজ থেকে 2-3 বছর আগের ভিডিও দেখো তখনও তুমি দেখো আমি আর্জেন্টিনা নিয়ে ভিডিও দিয়ে রাখছি। আমি কোনো ব্রাজিল ফ্যান না, আমি ব্রাজিল করি না, ব্রাজিল সাপোর্ট করি না। তার মানে এই না যে ব্রাজিলদের আমি অপছন্দ করি, ঠিক আছে, তারা তাদের জায়গায় ঠিকঠাক। নূপুর ইসলাম, না আপু বলদ না, গাদা, তাও সেটা আপনি, আমি না। আইসি সরকার, সরি টু সে আপনার সাথে মেয়েটা কি ট্রান্স? ইয়েস শি ইজ। ফিল্টার দিয়ে ভিডিও দেখাও, এখন ফিল্টার কই? আমি ফিল্টার দিয়েও ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, উইদাউট ফিল্টারও আমি লাইভে আসতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। আমার কোনো প্রবলেম হয় না। দেখো ফেসবুকে কোনো ফিল্টার নাই, আমি আসছি তো। আমার এমন আহামরি ছিল না যে আমার বাধ্যগত আমার লাইভে আসতেই হবে, আমি ইচ্ছা করে আসছি। আমি ইচ্ছা করে আসছি, বাদ দাও। আপু আজ আমার ঈদের দিন, কেন আপু তুমি কি খাও এত সুন্দর? আর আমি গ্লোটা থায়ার নেই, এমনি তো হচ্ছে এজন্য আমি কোনো ফ্রেন্ড সার্কেল রাখি না। হ্যাঁ ইনবক্সে মেসেজ দেয়, তুমি তো বিজি। কয়টা বাজে? বাজে তো 10:14। কেমন আছেন শাম্মী আক্তার? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। তাজুল ইসলাম, কুকুরের কথায় কান দিয়েন না, কুকুরের কাজ কুকুর করবে, ট্রু। এন্ড আমার ফ্রেন্ড লিস্ট যেমন তেমন, আমার পোস্টে বেশিরভাগ আমি কুকুরদেরই দেখতে পাই। ফাতেমা বেগম জয়েন করেছে লাইভে, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমার নাকটা কিউট লাগে, থ্যাংক ইউ।
আপু অলওয়েজ দেখি বাট আমারটা একবারও রিপ্লে। আচ্ছা, পেজের লিঙ্কটা তো খুঁজে পাই না। আমি মাত্রই মনে পোস্টটা করছি, যে আমার ফোনটা কই, আমি মাত্রই পোস্টটা করছি বুঝছো, কিন্তু আনফরচুনেটলি হচ্ছে যে পোস্টটা মনে হয় নাই। পোস্টটা কেন হয় নাই, দাঁড়াও, আমি চাইছিলাম মেনশনটা কইরা দিতে, ধুর বোকা, মেনশনটা করেই দেওয়া উচিত ছিল। ও হয় নাই গো, আই এম সো সরি, আমি দিয়ে দিচ্ছি। ফিল্টার ছাড়াও তুমি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। হে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমি মেন কথা হচ্ছে কি, আমি কখনো এটা ভাবি না যে আমারে কেমন লাগে, কি আমাকে যার যেরকম লাগে লাগতেই পারে ভাই, এটা খুবই নর্মাল একটা বিষয়। আমি কাউরে চাইয়া জোর করে আমারে ভালো লাগাইতে পারবো না, চাইয়া জোর করে কাউরে খারাপ লাগাইতে পারবো না। যারে ভালো লাগে তার এমনি ভালো লাগে, সর্বপরিসরে ভালো লাগে, আর আমি এমনই। নেক তখন জাগো যেইটা কইতে মনে চায় তোরা কইয়া বইরালা, আমার কিছু আহে যায় না, কি করবো, আমার হাসি উঠে, আমি যখন শুনি আমার তখন হাসি উঠে, যখন আমার না কেউ কিছু কয়। আপু তুমি এত সুন্দর কেন, মাশাআল্লাহ। আমি এমনিতে যেমনই হোক না কেন, আমি গ্লোটাথায়োন নিছি, সত্যি কথা যেটা আমি বারবার বলেই দিই, যে গ্লোটাথায়োন নিছি, এর জন্য আমার বডি ব্রাইট হইতেছে। খুব সুন্দর একটা দিন কাটলো তোমার সাথে, দোয়া করি আমাদের জন্য, ইনশাল্লাহ। আপু ভালো হয়েছে, তুমি তোমার পেজ লিঙ্কটা প্লিজ কাইন্ডলি এখানে একটু দাও তো, আমি পিন করে দেই। আমি মেনশন করতে ভুলে গেছিলাম, পেজের নামটা আমার মনে নাই, কাউ কেমনটা লাগে, ভাবছি ড্রেসটা যেহেতু পরে লাইভে ঢুকছি, তাহলে একটু পেজটা মেনশন করে দেই। আপু গ্লোটাথায়োন কোন প্লেস থেকে নাও? এটা হচ্ছে তোমার উত্তরা 13 নম্বর সেক্টর, গাউসেল আজম এভিনিউ, আঞ্জুমান গ্লো স্টুডিও। আমার তো ব্লগে তোমাদের দিয়েই রাখছি যে আমি কোথা থেকে নিতেছি। এটা আমার যে 8 নম্বর সেশন, ইনশাল্লাহ 2-3 দিনের ভেতরে 9 নম্বর সেশন নিতে যাব। দেখো না, কোনো ফিল্টার নাই, কোনো কিছু নাই। তাজুল ইসলাম, কি রাগ করলা? না, রাগটাকে আমি করি না, রাগ করে নিজের ক্ষতি করার কোনো মানে আছে? আপু ময়মনসিং আসবেন কবে? ওই এলাকায় যাই না আমি, যেই বিপদে পড়ছিলাম যাইয়া, ওই এলাকায় যাই না, ওইখানে যাই না। দুনিয়াতে যাওয়ার আরো অনেক জায়গা আছে, অনেক কেন যাইতে হবে আমার। অনেক ইয়ার থেকে তোমাকে দেখি, অনেক বেশি ভালো লাগে, সুন্দর, মাশাআল্লাহ। সুমাইয়া রহমান, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। তোমাদেরকে অনেক ভালো লাগে আমার, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে আমি সবসময় বরাবরই বলে আসছি, আমি পার্সোনাল লাইফে আমি যেমনই হই না কেন, তোমরা তো আমার সামনাসামনি এসে দেখতেছো না, আমার সাথে মিশতেছো না, আমার সাথে চলো না, তোমরা জানো না। তো যেটা জানো না সেটা নিয়ে কমেন্ট পাস করো না। যতটুকু ভিডিওতে দেখো তোমরা ওইটা নিয়ে অনেক ধরনের কথা বলো, ঠিক আছে, বলতেই পারো, কোনো সমস্যা নাই গা। কিন্তু মানুষকে এভাবে জাজ করা উচিত না। আমি যখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, কোনো কিছু ইনফরমেশন শেয়ার করি, তোমরা সেটা থেকে উপকৃত হলেও সেটা দেখো, না উপকৃত হলে বাদ দাও, কিন্তু কাউরে কখনো হিউমিলেট করে কথাবার্তা বলতে যাও না। এটা কোনো ভালো চয়েস না, এন্ড এটা কোনো ভালো শিক্ষা না। কোনো ফ্যামিলি থেকেই কখনো তোমাদের মা বাবাকে কখনো তোমাদেরকে শেখায় যে তোমরা একজন মানুষের সাথে এরকম ব্যবহার করো, এভাবে কথা বলো, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো, এগুলো কখনো বলে দেয়? তোমার মার সামনে তুমি আমাকে যে কমেন্টটা করতেছো, তোমার মা আর বাবা তোমার সামনে যদি বসা থাকতো, তুমি কি আমাকে এই কমেন্টটা মানে মুখে যদি বলা লাগতো, তুমি কি বলতে পারতা? তোমার মা বাবা সেটা শুনে কি বলতো, যে আমার ছেলে মেয়েরা কি আমি আসলে এই শিক্ষা দিছি যে একটা মানুষ যদি খারাপও হয় বা যেমনই হোক না কেন, তারে হচ্ছে এভাবে কথা বলি। রিফাত রাজ, নাফাইসা, কোথায় গো তুমি? আমি তো এই যে বাসায় বসে আছি। চারু, এত সেশন নিয়ে লাভ কি? আপনার মেকআপ নিতে হচ্ছে। আচ্ছা ওয়েট, এটা একটা কথা বলি, গ্লোটাথায়োন আমার বডিকে ব্রাইট করতেছে, এখন এটার মানে কি এই তার জন্য আমি মেকআপ করবো না? আর আমি কি মেকআপ করছি রে ভাই? আমি শুধুমাত্র কনসিলার আর লুজ পাউডার দিছি, আমি ফাউন্ডেশন ইউজ করা বন্ধ করে দিছি, লিটারালি আমি কিচ্ছু দেই না এখন আর ফেসে। विश्वास, हेलो निशा, हाय हेलो, कैसे हो তুমি আসলে সুন্দর আপু, আজ দেখা করে আসলাম যে তুমি সুন্দর, কারো কথায় কান দিও না, ফিল্টার ছাড়া তুমি আসলে সুন্দর, সামনাসামনি আসলে সুন্দর। আর সুন্দর কথাটা কত কিছু কইছে, লাভ ইউ, আর তুমি অনেক ফ্রি মাইন্ডেড, থ্যাংক ইউ সো মাচ আপু। এই তোমাদের মতন কিছু কিছু মানুষরা
তোমাদের জন্য। আমার কথা হচ্ছে যারা আমাকে ভালোবাসো আমি তাদের জন্যই মেনলি আসি, আমি তাদের জন্যই আসি, এছাড়া আর কিছু না। কি ব্যাপার, লিঙ্ক তো কাজ কর, মিম জাহান আপু লিঙ্ক কাজ করতেছে না, লিঙ্ক তো ক্লিক হচ্ছে না, লিঙ্কটা ক্লিক হচ্ছে না, লিঙ্কটা ক্লিক হচ্ছে না। আপু বলো একটু। নুসরাত জাহান আপু স্পিক ইন ইংলিশ, আই এম নট আন্ডারস্ট্যান্ডিং। ওকে, হাউ আর ইউ আফটার লং টাইম? আপু বাদ দাও। হাই আপু, হ্যালো। আমি শুধুমাত্র হচ্ছে আজকের পরিস্থিতিটা আমি আজকে কি, আমি যদি বুঝাইতে পারতাম তোমাদের আজকে আমি কি সিচুয়েশনে পড়ছি, রীতিমতো এন্ড মোমেন্টে আমি শুটটা ক্যান্সেল করতে চাইছি যে না আপু আমি পারবো না, আমি আসতে পারবো না, আজকের মতন মাফ করে দাও। আপুরা চলে আসে সেই আমিন বাজার, ওরাও বৃষ্টিতে আটকে গেছে। আমি বলছি আমি যেতে পারবো না, রাস্তার অবস্থা খুবই খারাপ। লাস্টে না পেরে বাসের মধ্যে উঠতে গেছি। আর ওই টাইমে এমন মনে করেন যে কক্সবাজারে ঢেউ চলে আসছে, আমার প্যান্ট হাঁটু পর্যন্ত ভিজাই দিছে। এই ভিজা প্যান্ট নিয়ে দেন হচ্ছে আমি এই তোমার থানা রোডের ট্রি লাউঞ্জের রেস্টুরেন্টে ঢুকি। তারপর আপুরা আসে, দেন আর ড্রেস ট্রেস পরি আর কি, দ্যাটস ইট। মেহেদি হাসান কি খবর? ভালো। নিশা আপুকে আমি সাভারে একদিন দেখেছিলাম, উনি বাস্তবে অনেক কিউট মাশাল্লাহ। মারিয়া আক্তার ধন্যবাদ আপু, ধন্যবাদ আপনাকে। আজকে ফেসবুক ডাউন তো তাই মেবি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি লাইভ শেষ হওয়ার পরে ট্রাই করব লিঙ্কটা অ্যাড করে দিতে, আদারওয়াইজ আমি তো রিল আপলোড করবই। নয়না রহমান লাভ ইউ আপু। সাভারে পেস্টেল পিস, তুমিও সাভারে থাকো, আহাত্তিসাও সাভারে থাকে, তোমরা মিট করনি আপু? না করিনি। এমআই ইসলাম বিসি এমসি, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি মাহফুজুল ইসলাম তুমি আমার কমেন্টই পড়লা না, কমেন্টই পড়লা না, কমেন্ট কে পড়লো তাহলে? কেমন আছো ফ্লোরা নিজুম? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আমার কি ঠান্ডা লেগে গেল? এক কমেন্ট কতবার করে, আমি তো মাত্রই রিপ্লাই দিয়ে দিলাম, তারপর এটা কমেন্ট করতেছে। বলো তাহলে কেমন লাগে। আমি তোমাদের সাথে এখন লাইভটা শেষ করে আমার মেকআপটা তুলে ফেলবো। আসলে আপু কি যে বলবো, তোমাকে অনেক থ্যাঙ্কস শুটটা না ক্যান্সেল করার জন্য। না আপু আমি বুঝছো আমি অনেক রেগে গেছিলাম এই সিচুয়েশনের কারণে, তোমাদের ওপরে না। পরে ভাবছিলাম যে আমি ক্যান্সেল করেই দিব, পরে ভাবতেছি তোমরা এত দূর থেকে আসছো, এটা ঠিক না। পরে নিজের রাগ রে সবকিছুকে কন্ট্রোল করে আজকে আমার সাথে কি যে হয়েছে, কয়বার চেঞ্জ করছি আমরা রিক্সা থেকে অটো, অনেকবার। আসার টাইমে আমাদের সাথে সেম কাহিনী। আমি এই থানা রোড থেকে অটোতে উঠছি, ইয়া পর্যন্ত আসার আগে বলতেছে কি আমার অটোতে চার্জ নাই, ব্যাটারি ডেড, আপনাদের অন্য অটো করে দিচ্ছে। আজকের দিনটাই আমার খারাপ। আমি বের হয়েছি পর থেকেই যাওয়ার আগে বৃষ্টি শুরু হয়েছে, যাওয়ার পরে অটো নষ্ট হয়ে গেছিল, সেই অটো ঠিক করার পরে আবার অটো পাচ্ছি না, এরপরে উঠলাম বাসে, বাস থেকে গেলাম ওখানে, যাই দেখলাম কক্সবাজারের পানি, ওইখান থেকে আমার হাঁটু পর্যন্ত ভিজে গেল। তারপর আল্লাহ আজকে সারা দিনটা ওয়ার্স্ট একটা ডে গেছে। আপু তুমি সাবার কই থাকো? থাকি অন্তরা, ওরে কিউট মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ডিনার করছে? আরে আমি তো লাইভে বসেই খাবার খেলাম, তো আমার এত ক্ষুধা লাগছে বুঝছো, জানি না হুট করে আমার এরকমই হয়। আমি অলওয়েজ বাসায় আসার আগে আম্মুর জিজ্ঞেস করি আম্মু আজকে কি রান্না করছো, যদি শুনি খাবারটা মজা তাহলে বাসায় আসার আগে আমার ক্ষুধা লেগে যায়। আর নেগেটিভ লোকগুলা আসে কেন লাইভ দেখতে, কিক মারো, তাই করতেছি। শুধু শুধু এগুলার রিপ্লে দিয়ে এগুলার অ্যাটেনশন বাড়ানোর কোনো মানেই হয় না। সারা জাহান ভাই রিপ্লে দিও, আরে দিয়ে দিছি তো। কালকে সুকন্যা খান কালকে এক্সাম, পড়া বাদ দিয়ে তোমাকে দেখতেছি, আই হাই পরে ফেল করলে পরে আমার নামে দোষ দিবা, এগুলা করো না, এগুলা করো না। থাকে বোরকা পরে কিন্তু কথার ভাষা দেখো বুঝাই যাচ্ছে আসলে বোরকার তলে কি করে না করে বুঝাই যায়। নিশ্চিত আমার এলাকার খবরি, আমার এলাকার চামচা যায়, আমার পায়ের জুতা চাটার অভ্যাস, তোদেরকে একটা টাকা দিয়ে বেতনে রাখি না, তারপরে দেখ কত ভালো সার্ভিস দিচ্ছে। আমি এত ভালো চামচা কই পাবো আসলে?
পয়েন্টে পয়েন্টে কথা বলে জয়েন্টে জয়েন্টে কি পয়েন্টে পয়েন্টে কথা বললে জয়েন্টে জয়েন্টে লাগে, কি রাগ করলা? না রাগ টাগ করি নাই। কিসে? দাঁড়াও দাঁড়াও, যাও। দরজা চাপাই দিই আমি লাইভে, দরজা চাপাও। তোমার হাসিটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না, আমি জাস্ট আসছিলাম যে ফেসবুকে আসলে তোমরা এই গ্লিচ সম্পর্কে কি হয়েছে এটাই জানতে এসে যাচ্ছি, আর কিছু না। তোমাকে সুন্দর লাগছে আজকে, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ আপু, থ্যাংক ইউ। থাকো, আমি এখন আর লাইভে থাকবো না, আমি এখন লাইভ থেকে বের হই। থাকো, আমি এখন লাইভ থেকে বের হয়ে যাই, আমি পরে আসবো না সরি পরে আসবো কিনা জানি না, আমি এমনি লাইভে টাইভে আসতে চাই, আমার লাইভে আসতে ভালো লাগে না। পিঙ্কি ইসলাম, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আর হচ্ছে যে এখন আমি ড্রেস টেস চেঞ্জ করবো, সেই বিকাল 3:30টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম, আর এখন 10:30 বাজে, আমি এখন পর্যন্ত এই গেট আপে আছি। সো আই হ্যাভ টু চেঞ্জ নাও। টক টু ইউ লেটার গাইস, ভালো থাকো, টেক কেয়ার, নিজের মতন। আপু তুমি কি বসুন্ধরা শপিং মলের দিকে আর যাবা? মারিয়া আক্তার, আমি এখনো বলতে পারতেছি না যাবো কিনা। আপু কথাটা তোমার জন্য ছিল না, কোনো প্যারা নাই। তোমাদের যাদের যা বলতে ইচ্ছা করে তোমরা জাস্ট বলো। তোমাদের যদি আমাকেও কিছু বলতে ইচ্ছা করে তোমরা সেটাও বলতে পারো, কারণ আমি তোমাদের কথা গায়ে লাগাই না। যারা ভালোবাসো শুধুমাত্র ভালোবাসাগুলো গায়ে লাগাই। হেট কমেন্ট, হেট থিংস, এগুলো আসলে আমি দেখতে চাই না। আমি যদি কখনো এগুলোকে প্রায়োরিটি দিতাম, আজকে হয়তোবা তোমাদের সামনে এরকম হাসি খুশি ভাবে কথা বলতে পারতাম না। যারা ভাবে যে আমাকে দুইটা পচা কথা বলে আমার অ্যাটেনশন সিক করতে পারবে এন্ড আমার একটু মনে কষ্ট লাগাতে পারবে, আমার হাসি ওঠে ভাই, আমার লিটারেলি হাসি ওঠে। আমার কষ্ট লাগে না, আমি কি করব? আমার খালি হাসি ওঠে যে কিরে ভাই। আপু দিল্লি থেকে তোমার লাইভ দেখছি, নিশা চৌধুরী, আরে আমার নামের নাম। আমার রীতিমতো হাসি ওঠে যে ভাই ঠিক আছে, যাই দেখো গা, এটা ফেক আইডি, বুঝছো? রিয়েল আইডিতে আসার ওর বাপেরও সাহস নাই গা, জায়গা মতন মরিচ লাগাই দিব যে, এর লেগে ফেক আইডি দেয়া হয়। সামনাসামনি দেখছিলাম, মনির চাচুর বাসায় আসছিল রাত্রে দাদিকে দেখতে। আচ্ছা হাসবো না কাঁদবো বুঝি না, মজাই লাগতেছে তো। উফ, সেই বিনোদন পাইতেছি, আজকে রাতে আমার ঘুম অনেক ভালো হবে, ট্রাস্ট মি, আজকে রাতে আমার ঘুম অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম ফাতেমা ইসলাম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপু, কেমন আছো? কি অবস্থা? খাও, বিরিয়ানি খাও। তোমাকে অনেকবার টেক্সট করছি, কথা বলার জন্য, তুমি রিপ্লাই দাও না। হারে ওর দিয়া খান, তোমার মতো একটা মানুষ নিয়ে ট্যুরে যেতে পারলে হয়তো ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারতাম। বুঝি না মাঝে মাঝে ফেসবুকের জানি কি হয়। শাহাদাত হোসাইন নাদিম, প্লিজ ঝগড়া করার কোনো প্রয়োজন নাই, যার যেটা ভাল লাগে বলতে দাও, বইলে দিয়া শান্তি পাইতে দাও না প্লিজ। ইটস ওকে, ইটস টোটালি ফাইন। আমি কি কম, তোমরাই দুইয়া দিতেছ, এত ভালো তোমার কেন লাগে কও তো? আই লাভ ইউ গাইস, তোমার এত ভালো কেন লাগে? এত এত কিউট ব্যবহার করো না আমার লাগে, বুঝছো? আমার পরে কিন্তু তোমার উপর মায়া জন্মায় জায়গা করে দিলাম। পরে দেখবা একদিন পরে লাইভে তোমার লাগে পেঁচাল পারতেছি, যদি এত ভালোবাসা দাও। আরে হুদাই পেঁচাল পাইরো না তো, লেট ইট বি।
মোহাম্মদ ইমরান, হ্যালো আপু, রিপ্লে দাও। আহসান তন্ময়, কি হয়েছে, কি চলতেছে? কি আর চলবে, চলতেছে না কিছুই। আপু কি লেট করে ফেললাম নাকি? হ্যাঁ, আমি এখন চলে যাচ্ছি লাইভ থেকে। আরে তোমরা জ্ঞান মারামারি করতেছো তো, কত তুঙ্গ জ্বালা, আমি শান্তি পাইতেছি না। কেউ থামে না, এরও থামাই পারবে না, এও থামাই পারবে না। সারা জাহানো লাগে আছে, সবাই লাগে আছে। কি রে, মাইন্ডারে বাঁচতে দাও। আমি হচ্ছে নিতুর আম্মু, চিনতে পারছো আমায়? নিতু 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 নিতু, কোন নিতু যেন? মনে করতে পারতাছি না কিন্তু। ইমতিয়াজুল জান্নাত, আপু তোমাকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ রিধি, কিউট আপু। I understand that you are a fool. আল্লাহ, সবটি মিললাম ম্যাডার, এমনি দুইতাছে তোমরা। আমার কিছু কয় লাগতেছে না, হেরাই দুইতাছে। জাগা প্যারা নাই। আই লাভ ইউ সো মাচ গাইস। আজকে তোমরা আমার মন জিতে নিছো, তোমাদেরকে আমার আসলে কিছু বলার নাই। তোমরা অনেক ভালো, লিটারালি অনেক ভালো। জেরিন আক্তার, যে কয়টা আসলে তোর ছিল তার থেকে একটু কমই। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি তোর মতন চাইলেও হইতে পারবো না, আর আমি হইতেও যাবো না। ফেসবুক কমায় জায়গায়, লিটারালি ট্রু। জেরিন আক্তার, এত হাসি পায়, কই থেকে আওয়াজ তোরা? আচ্ছা বাদ দাও, তোমরা ঝগড়া আর করো না। আমি যাই লাইভ থেকে, আমার একটু ফ্রেশ ট্রেশ হইতে হবে। কাজটা আজকে ভিডিও এডিট না করলে কালকে ব্লগ দেখতে পারবা তোমরা? তোমাদের জন্য হইলো, এখন যাইতে হবে। ভালো থাকো। আপু কি হয়েছে আমি কিছুই বুঝতেছি না, আমাকে একটু বলেন আসলে কি হবে, সেটাই জানি না। যে যাই বলুক আপু, তোমার আমার অনেক ভালো লাগে, তোমার অনেক দিন ধরে দেখি। থ্যাংক ইউ, আই লাভ ইউ গাইস। থাকো সবাই, ভালো থাকো। আজকের মতন হচ্ছে সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি। অ্যান্ড এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আমার ফোন হতে আমার একটা চার্জ নাই, বন্ধ হয়ে যাবে এনি টাইম। কি হইতেছে? ঠিক আছে, ভালো থাকো। আল্লাহ হাফেজ, সবাইকে বাই বাই বলে যাচ্ছি। সবাই ভালো থাকো। আপু আমি তোমার সাথে কিভাবে কথা বলবো? বিগ ফ্যান। পুষট আপা, শোনো, এসব জিনিসের নামও শুনে নেই, তুমি মনে দিয়ে দিয়ে বেড়াও, বুঝছো? এর লেগে তোমার মুখে এটা আহে, মানে কি আর কমো। ও মাই গড, কি শুরু করছে এরা? ওকে, আল্লাহ হাফেজ। এভাবে বলে মানুষ, যেরকম সেভাবেই বলে। আল্লাহ হাফেজ, থাকো, তোমরা ঝগড়া করো ভাই।